সে কি নাটক করছে উজি? শোন, উজিকে তার কাজ করতে দে। আজ যদি উজির জায়গা অন্য পুলিশ এসে পাভেলকে নিয়ে যেত তখন কি বলতিস তুই? তুই শুধু তোর বউকে বারণ করবি যেন ওর দিদি আমাদের বাড়ির মধ্যে না ঢোকে, বুঝতে পেরেছিস? ওর দিদি যেন মুখ বন্ধ করে একদম চুপচাপ থাকে, কারণ এটা একটা সেনসিটিভ কেস ভাই, তুই বুঝতে পারছিস না? বাধা দিতে বলবি ওর দিদিকে, বারণ করতে বলবি, সাবধান করতে বলবি। ছাড়ো ছাড়ো। আর শোন, ওর দিদি যদি আমাদের বাড়িতে ঢুকে রাজনীতি করার চেষ্টা করে না, তাহলে কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। ঋষি, চুপ করবি, চুপ করবি তোরা। বাড়ির একটা ছেলেকে ধরে নিয়ে গেছে, কি অবস্থা আছে, কি হবে তার কেউ জানে না, ঝগড়া করে বসছে, আর ভালো লাগছে না বলছে। চুপ কর। উত্তর দিন। এই মেয়েটা সেই মেয়েটা না, যে সেই কোন একটা বস্তি বাঁচাতে গিয়ে প্রমোটারের গুন্ডাদের হাতে মার খেয়েছিল? সেই এই মেয়েটার জন্য তো বস্তিটা আজ উচ্ছেদ করতে পারেনি। গুন্ডাদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তবু একজন জমি ছাড়ে বস্তিবাসীদের জন্য মার খেয়েছিল। দেখ না, এবারও এসেছে তো, এবার দেখো কি করে, কিছু তো একটা হবেই। তুই একটা কাজ করতো, ভিডিও কর, আমার ক্যামেরাটা ভালো নেই, ভিডিও কর। কি হলো? উত্তর দিন। সেই এখন তো চুপ করে থাকবেনি। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি বুঝতে পারছি আপনাদের বুক খালি করে যে চলে গেছে সে আর কোনোদিনও ফিরবে না। এই সত্যিটা আপনাদের কাছে কতটা কঠিন সেটা আমি বুঝতে পারছি। আপনাদের বার্ধক্যের লাঠি, আপনাদের সুখ, আপনাদের স্বপ্ন, আশা, ভরসা সবকিছু নিয়ে চলে গেছে, কিন্তু আমি তো আছি। আমার আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো মুখ নেই, বিশ্বাস করুন, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আপনাদের জন্য একটা জিনিসই করতে পারি, যেটা হচ্ছে আমি আপনাদের মেয়ের ন্যায় বিচারের জন্য এই সারা বাংলায় আগুন জ্বালিয়ে দিতে পারি। আমি প্রশাসনের কাছে জবাবদিহি চাইতে পারি যে আপনাদের মেয়ের সাথে আজকে কেন এই ঘটনাটা ঘটেছে, এর পেছনে কে দায়ী, কারা দায়ী, আমরা সবটা জানতে চাই। কেন বিজয়াকে এরকম অকালে চলে যেতে হলো আমরা জানতে চাই, সবাই জানতে চাই। ওই যে পাভেল ব্যানার্জির মতো একটা বড়লোক বাড়ির ছেলে আজকে ধরা পড়লো, তার শাস্তিও হবে, কিন্তু কবে হবে? ডেটের পর ডেট চলে যাবে, কিন্তু শাস্তিটা কবে হবে আমরা জানতে চাই। আমরা যারা গরিব মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তারা কি করবো? বড় লোকদের বাড়ির ছেলেগুলোর জন্য আতঙ্কে বাড়ির ভেতর বসে থাকবো, না হলে পরিণতি হবে আপনাদের মেয়ের মতো। এটা তো হতে পারে না, মা গো, চোখের জল পেলো না মা? এখন তো মনে জোর আনতে হবে, বুকের ভেতরে জ্বালাটাকে তো আরো বেশি করে তীব্র করতে হবে। মা, আমি আছি কাকু, আমি আছি আপনাদের সাথে। আমাদের জানতেই হবে বিজয়ার সাথে হওয়া এই অন্যায়ের পেছনে কে বা কারা আছে। পাভেল ব্যানার্জির আমরা শাস্তি চাই, বিকজ উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট 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 জাস্টিস। ঋষি, তুমি ব্যস্ত হও না, এত টেনশন করো না, আমি আছি তো। তুমি বাড়ির প্রত্যেককে বলো একটু টেনশন না করতে। হ্যাঁ উজি, তুমি আমার ফোন ধরছো না কেন? সরি ঋষি, আমি এক্ষুনি তোমার মিস কল দেখলাম। আমি পাভেলের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমার কলটা চেক করে নি আমি। আর পুলিশের বন্দোবস্ত আমি করে এসেছি, আশা করি বাড়িতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি এসো উজি, এসে তোমার দিদিকে এখানে আটকাও। আচ্ছা, লয়ার কি পৌঁছে গেছেন যে যিনি জামিন করাবেন? হ্যাঁ, পৌঁছে গেছে, আশা করি জামিনটা হয়ে যাবে। আমি পাভেলকে নিয়ে বাড়ি আসছি ঋষি, এসে সমস্ত কথা বলছি। খবরদার না, পাভেলকে নিয়ে তুমি এখন বাড়িতে এসো না। যদি এখানকার লোকজন পাভেলকে দেখতে পায় তাহলে কিন্তু খুব খুব খারাপ হবে। ফোনটা আমাকে দে। হ্যাঁ বৌমনি, পাভেলকে কিন্তু হারগিজ নিয়ে এসো না, এলেই কিন্তু সমস্যা হবে। এই কি বলছো তুমি? ওকে পাভেল আসবে না কেন? পাভেল এই বাড়িতে আসবে,
ও থানায় থাকবে না, আমার ছেলে থানায় থাকবে না, ও এখানে আসবে। আটকাচ্ছ ওকে? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। এটা পাবলিক সিকিউরিটির প্রশ্ন। আর দুটো দিন পর বাড়িতে আসুক, কোনো অসুবিধা তো নেই। আমাকে ফোনটা দে তো, আমি কথা বলছি। বুঝি, আমি কাকুমণি বলছি। আচ্ছা, তোমার কি প্ল্যান বলো তো, আমাদের ক্লিয়ারলি জানাও। তোমার কাকিমণিকে কিছুতেই সামলাতে পারছি না। কাকিমণি তুমি একটু বোঝাও কাকিমণিকে, শান্ত করো, শান্ত থাকতে বলো। আর একটা কথা শোনো, যখন বাড়ি অব্দি লোকজন পৌঁছে গেছে আমার মনে হয় না পাবেলকে এখানে রাখতে সেফ হবে। পাবেলকে অন্য কোথাও একটা জায়গায় রেখে আসতে হবে আমাদের। ইভেন জামিন হওয়ার পরও বাইরে কোথাও একটা রেখে দিয়ে আসতে হবে পাবেলকে। বুঝতে পেরেছো তোমরা আমার কথা? দেখো এখন পাবলিক যেভাবে ক্ষেপে আছে, যতক্ষণ না পর্যন্ত আসল দোষী ধরা পড়ছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরকে শান্ত করাটা ইম্পসিবল হয়ে যাবে আমাদের পক্ষে। আচ্ছা বুঝি, তোমার কি মনে হচ্ছে আসল ক্রিমিনাল কবে ধরা পড়বে? নিশ্চয়ই ধরা পড়বে, কিন্তু কবে পড়বে সেটা তো আমি এখন বলতে পারছি না। আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে ক্রিমিনালকে ধরা যায়। তবে একটা কথা তোমাকে বলছি, পাবেলের সঙ্গে আজকে আমার কথা হয়েছে। এর পেছনে কি আছে, কারা আছে, না আছে, কি কারণ, সমস্ত কথাই আমি শুনেছি ওর কাছ থেকে। এর পেছনে একটা বড় গ্যাং কাজ করছে, যে গ্যাংটা মোটেই ভালো না। ওই মেয়েটা একটি গ্যাংয়ের সঙ্গে মিশতো, যে গ্যাংয়ের সঙ্গে রীতিমতো মেয়েটি পার্টি করতো। বাইপাসের ধারে একটি ধাবায় যেত পার্টি করতে মাঝে মধ্যে, সেটা বাড়ির কেউ জানতো না। হ্যাঁ, পাবেল জানতো, কারণ পাবেলকেই ইউজ করতো ওই মেয়েটা। কারণ পাবেল ভালো মানুষ, একমাত্র পাবেল যাচ্ছে বললেই ওর বাবা মা ওকে পারমিশন দিত। সেই কারণে শুধুমাত্র পাবেলকে ইউজ করে মেয়েটা বাইরে যেত। আর পাবেল তো ভালো মানুষ, তাই বন্ধুকে সাহায্য করতে গেছে, এবার নিজেই ফেসে গেছে। তার মানে তুমি বলতে চাইছো যে পাবেল নির্দোষ? হ্যাঁ কাকুমণি। দেখো, পাবেল নির্দোষ, ওরা বুঝতে পেরেছে সেটা। বলো জি,